এরকম একখানা বিরাট রাজকীয় থালি দেখুন, এরকম ঝরে পড়া মাটন দেখুন, সাথে এরকম জুসি কাবাব। এগুলো দেখে যদি আপনার খিদের ইচ্ছা বেড়ে গিয়ে থাকে তাহলে এই পুরানি দিল্লি বাটার চিকেনটা দেখুন। রং রূপ দেখেছেন, একেবারে লাজবাব যাকে বলে। 11খানা কাবাবের সাথে এরকম মাটন, সাথে নান আর সালাম দিয়ে এই থালিটার বিষয়ে জানতে গেলে তো দেখতে হবে পুরো ভিডিওটা। আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? সল্টলেক সেক্টর 3 এর IA ব্লক, বেঙ্গল টেনিস একাডেমির উল্টো দিক দিয়ে ঢুকলেই বাঁ হাতে চোখে পড়বে এই হাউস অফ রয়্যালস রেস্টুরেন্ট। এখানকার খোঁজ আগেই পেয়েছিলাম, ইচ্ছা ছিল অনেক দিন ধরে যাওয়ার, তাই বইমেলা থেকে ফেরার পথে ঢুঁ মেরে নিলাম। বেশ সুন্দর একটা গ্রেসফুল সিটিং অ্যারেঞ্জমেন্ট। জায়গাটা কোনো প্রাইভেট পার্টি বা জন্মদিন এরকম কোনো অনুষ্ঠান হলে এনারা অ্যারেঞ্জ করে দেন। হাউস অফ রয়্যালসে এসে প্রথমে যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে পুরানি দিল্লি বাটার চিকেন। ঠিক এই রকম বাটার, আর তার মধ্যে হাফে যে পরিমাণ চিকেন আছে সেটা দেখে দুজনের জন্য তো সাফিসিয়েন্ট বলে মনে হচ্ছে, তিনজনও খেয়ে নিতে পারবে আরামসে। এর সঙ্গে এই উপর থেকে চিলি ফ্লেক্স ছড়ানো আছে, বেশ ভালো পরিমাণ জুসি চিকেনের পিস আছে যেগুলো কাবাব করে দেওয়া। এখানে না পিলি মির্চি ইউজ হয়েছে, পিলি মির্চির জন্য এই ইয়োলিশ ভাবটা এসেছে। পুরানি দিল্লি বাটার চিকেনের সাথে আমি নিয়েছি বাটার নান। এইরকম জুসি পিস অফ চিকেন আছে, আর বেশ ভালো পরিমাণে বাটারে স্নান করানো, প্রায় বাটারে সাঁতার কাটছে বলা যায়। এই রকম বাটার নান আর এই রকম চিকেনের একটা পিসে ড্রিপ করে নিয়ে বাটারের দুর্দান্ত অ্যারোমা, মানে চিকেনটা তুলোর মতন সফট, তার সঙ্গে এই বাটারি রিচ অ্যারোমাটা খেতে জাস্ট ফাটাফাটি লাগছে। আমি পুরানি দিল্লি বাটার চিকেন আগে কোনোদিন খাইনি, কিন্তু এই ইয়েলো কালারটা দেখে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যেটা কিভাবে এসেছে। তো ওনারা বললেন যে এখানে একটা পিলি মির্চি বলে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ইউজ হয়, ক্রিম দিয়ে একদম ব্যাপারটা ফাটাফাটি যেতে, ক্রিমি টেক্সচার, বাটারি অ্যারোমা, তার সঙ্গে জুসি সাকুলেন্ট চিকেন। অ্যাজ আ স্টার্টার বলুন বা অ্যাজ আ মেন কোর্স, স্টার্টার হিসেবে তাদেরকে গান করা যায় না, অ্যাজ আ মেন কোর্স এটা একদম ফাটাফাটি, মাঠের বাইরে ছয়। এরপর এলো এই বিশাল বড় থালি। আমি যদিও যে থালিটা এক্সপেক্ট করেছিলাম এটাতে সেই আইটেমগুলো পেলাম না, তাও এই থালিটাকে আমি এড়িয়ে যেতে পারবো না, এতটাই লোভনীয় এই থালিটা। আমি জিজ্ঞাসা করাতে ওনারা এই থালিটাই আমাকে দিলেন, 11টা কাবাব সাথে মাটন বিরিয়ানি। আমি ভেবেছিলাম মাটনের আরও একটা আইটেম অন্তত থাকবে, কিন্তু বুঝলাম না কেন পেলাম না। হাউস অফ রয়্যালসে একটা থালি আছে যেটা আপনি মেনু কার্ডে পাবেন না, এটা এনাদের মাটন থালি। এই মাটন থালিটার মধ্যে আপনি পাবেন হচ্ছে 11 পিস কাবাব, রেশমি কাবাব আছে, হরিয়ালি কাবাব আছে, টিক্কা কাবাব আছে, চিকেন তন্দুরি আছে, চিকেন টাংরি কাবাব আছে, কারি কাট আছে, মাটন বিরিয়ানি আছে উইথ আলু অ্যান্ড ডিম, তার সঙ্গে বাটার নান আছে, রায়তা আছে, একটা সালান আছে, তার সঙ্গে একটা পুদিনার চাটনি, অর্থাৎ দই পুদিনার যে ডিপটা হয় যেটা কাবাব দিয়ে খাওয়া হয়। তো এই গোটা থালিটার দাম পড়েছে 849। এবার আমি প্রত্যেকটা আইটেম খেয়ে দেখব এবং তার রিভিউ করব। তার আগে যে কথাটা বলা সেটা হচ্ছে মাটনটা যখন আমি তুলতে বলেছি মাটনটা পুরো ভেঙে গেল, মানে এতটা সফট। আমি জাস্ট অপেক্ষা করছি মাটনটা খাওয়ার জন্য, নাল্লি পিস ছিল। আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের আলা কার্টের মেনুর মাটন বিরিয়ানি আর বা এই থালির মাটন বিরিয়ানি সেম কিনা। ওনারা বললেন হ্যাঁ সেম জায়গা থেকে দেওয়া হয়। এবার খেয়ে দেখার পালা, কাবাবগুলো কতটা জুসি সেটা, আর মাটন বিরিয়ানিটা কীরকম খেতে সেই জিনিসটা। প্রথমে যে খাবারটা সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। এই রকম পিস, সুন্দর চারমার্কগুলো আছে, একদম দুর্দান্ত পোড়া শেখা যে গন্ধ সেটা আছে।
আনার পর মিনিট 10 কেটে গেছে, শ্যুট করছিলাম। কাবাব এখনো সফট এবং বেশ ভালো ময়েস্ট, অর্থাৎ চিকেন যদি ময়েস্ট না হয় না, ঠান্ডা হয়ে গেলে কাবাব খেতে ভালো লাগে না। রেশমি কাবাবটা দুর্দান্ত খেতে, ফাটাফাটি। সেকেন্ড যে কাবাবটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব। এই রকম বাইট সাইজ পিস, এরকম বাইট সাইজ পিস ধনে পাতা পুদিনা পাতা দিয়ে ম্যারিনেট করা ছিল। চিকেনের একদম পুরো রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে খাবারের টেস্টটা, মানে এত ভালো লাগছে না। আমার ইচ্ছা ছিল এনাদের কাবাবগুলো ট্রাই করতে, দুর্দান্ত খেতে। পেঁয়াজ দিয়ে এই ডিপটায় ডুবিয়ে কাবাবগুলো খাবেন, জাস্ট চমকে যাবেন, এত ভালো বানিয়েছে। টিক্কা কাবাবটা আমি ডিপে ডুবিয়েই খাবো। ডিপটা হালকা ঝাল আছে, যার জন্য টিক্কা কাবাবের যে ফ্লেভারটা না, সেটাকে ব্যালেন্স করছে। মানে ওভার পাওয়ার ঝাল নয়, আবার একেবারে ফেলে দেওয়ার মতন ঝালও নয়। বাট রেশমি কাবাব আর হরিয়ালি কাবাবটা অনেক বেশি এগিয়ে। আমার টিক্কার থেকে ওইগুলো বেশি ভালো লাগলো। এইরকম চিকেন তন্দুরি আছে ছোট সাইজের, অর্থাৎ চিকেন তন্দুরির যে বড় পিস দেখে আপনারা অভ্যস্ত সেটা নয়। একটা চিকেনের লেগের থাই পিস আর যে পায়ের দিকটা থাকে সেটাকেই কেটে দুভাগ করা হয়েছে। এই রকম আমি যে পিসটা খাচ্ছি সেটা হচ্ছে থাইয়ের পিসটা, অর্থাৎ থাই আর ড্রাম আলাদা করা আছে। খেয়ে দেখি, এটা খাবো একটু লেবু দিয়ে। ফাটাফাটি। হাউস অফ রয়্যালসে এখনো অব্দি যে কটা খাবার খেলাম 10/10। তবে হ্যাঁ, শুরুতে যে পুরানি দিল্লি বাটার চিকেনটা খেয়েছিলাম সেটা আপনি যদি নেন তাহলে এই থালিটা নিলে কিন্তু পেট বেশি পরিমাণে ভরে যাবে। ফলে খাবার বুঝে অর্ডার করবেন, খাবার অপচয় করা কিন্তু ঠিক নয়। কারি কাট কাবাব আছে, এটা উইথ বোন কাবাব। এটা ওনারা বললেন যে মেনু কার্ডে এটা নেই। এটা কি দিয়ে খাবো বুঝতে পারছি না, শুধু খেয়ে দেখি শুতে। বেশ ইন্টারেস্টিং ফ্লেভার। জোয়ানের একটা হালকা কিক আছে। আজওয়াইন কাবাব কিনে জানি না, কারিকাট কাবাবটা আমি কোনোদিনও শুনিনি, কিন্তু খেতে ভালো। আবার ধনেপাতা পুদিনা পাতার ফ্লেভারও পাচ্ছি। সব কিছু মিশিয়ে মনে হয় এই কাবাবটা, বোঝা গেল না, বাট খেতে ইন্টারেস্টিং। এরপর একটা বিশাল বড় চিকেন টেংরি কাবাব দিয়েছে। চিকেন টেংরি কাবাবে খাওয়ার নিয়ম, আগে লেবু চিপে নিতে হয়, তারপর একটু এই ডিপ নিয়ে পুরো হেভেন, দুর্দান্ত জুসি টাংরি কাবাব, ফাটাফাটি খেতে। কিন্তু এই ডিপটা, পুদিনা পাতার ডিপটা দুর্দান্ত অ্যাকম্পানি করছে এই কাবাবটাকে, খুব সুন্দর। দুজনের জন্য এই থালিটা শেয়ারেবল, ফলে মাথা পিছু 425 টাকার আশেপাশে পড়ছে। এটা অবশ্যই মাস্ট ট্রাই একটা থালি। এই রকম একটা নাল্লি পিস পেয়েছিলাম
কিন্তু সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য, পুরো মাংসটা ভেঙে গেছে। এতটাই নরম, এতটাই জুসি, মাংস একদম মাখনের মতন নরম। এইরকম মাটন, এইরকম রেওয়াজ আছে। আর এরকম মাংস, মাংস এবং ফ্যাটের প্রপোর্শন দুর্দান্ত। এরকম আলু বোখরা আছে, ফলে বুঝতেই পারছেন যে বিরিয়ানিটার রিচ একটু অল্প অল্প রিচ হবে, কিন্তু ইনগ্রেডিয়েন্টস সব কিছু প্রপারলি দেওয়া। এই অবধি দেখার পর আমি একটা সমস্যার কথা জানাতে চাই। আমার মাইক্রোফোনের সমস্যার দরুন এই অংশটুকু রেকর্ড হয়নি। শ্যুট করতে করতে কখন ডিসকানেক্ট হয়ে যায় তা আমি খেয়াল করতে পারিনি। ফলে আপনাদের যদি মনে হয় আর দেখবেন না এই অংশ থেকে, তাহলে আপনারা প্লিজ এড়িয়ে যাবেন। আমি অত্যন্ত দুঃখিত। আশা করি পরের বার এই ধরনের সমস্যা হওয়ার আগে আমি ভালোভাবে চেক করে নেব। তবে বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছে। একটা স্বতন্ত্র স্বাদ ছিল এটার মধ্যে। না কলকাতা ঘরানা, না ব্যারাকপুর ঘরানা, বেশ নিজস্ব একটা মিটি ফ্লেভার ছিল এই বিরিয়ানিটার মধ্যে। তবে মাংসটা নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড। এরকম নরম মাংস আমি শ্রীরামপুরের মুখার্জি ছাড়া আর কোথাও পাইনি। আমি ভিডিওটা আপলোড করতেও দ্বিধাবোধ করছিলাম, কিন্তু শেষমেশ দিয়েই দিলাম। আজ আর সাবস্ক্রাইব করতে বলবো না। আশা করি পরের কন্টেন্টটা বেশ দমদার হবে। টাটা।